জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন, মেট্রো চ্যানেলে তারা অবস্থান বিক্ষোভ করছেন। তাদের যে অভিযোগ ছিল যে একজন জুনিয়র চিকিৎসককে হেনস্থা করা হয়েছে, লাথি মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে এবং সে কারণে যে পুলিশ আধিকারিক এই ঘটনা ঘটিয়েছে পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই বিষয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে মেট্রো চ্যানেলে এবং এরপর তারা কর্মবিরতির বিষয়ে কি সিদ্ধান্ত নেন সেদিকেই নজর থাকবে। স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে ডাক্তার বলছে যে হ্যাঁ ডাক্তার আছে স্যার, আপনি হ্যারাস করছেন। ওই ভাইটা আমাদের সঙ্গে এসেছে, কি মনে করছেন আমরা ভদ্রতা দেখাচ্ছি মানে? আরে এই রাজপথে আপনার যতটা অধিকার আছে ততটা অধিকার আমাদেরও আছে, সাধারণ মানুষেরও ততটা অধিকার আছে। এই রাজপথ কারোর নিজস্ব নয়। আমরা বারবার বলছি যত তাড়াতাড়ি পারবেন নিঃশর্ত ক্ষমা চেয়ে নিন। আমাদের এই জায়গাটা আমরা এই জায়গাটা অবস্থাটা চলতে পারবো। আমাদের অবস্থান মঞ্চ নিয়ে কথা চলছে। আমরা যতক্ষণ না পাবো এখানে প্রত্যেকটা মাস এখানে বসে থাকবে, যতক্ষণ না ক্ষমা চায়। পুলিশের সাথে কথা হয়েছে, ওনারা জিনিসটা ভেবেচিন্তে দেখছেন। আমরা ভিডিও যেটা পেয়েছি সেই ভিডিও দিয়েছি। সেই জায়গা থেকে পুলিশকে ক্ষমা চাইতে হবে, যিনি করেছেন তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এখানে ওনারা কথা বলছেন, ওনারা দেখছেন। সেটা আমি এখনো দেখিনি, সেটা আলোচনা করে জানাচ্ছি আমরা। তুমি শুনতে পেলে পুলিশের তরফ থেকে একটি জায়গা তাদেরকে দেখানো হয়েছে, সেই জায়গায় অবস্থান তারা চালাতে পারেন বলা হয়েছে। তবে তারা কোনো সিদ্ধান্ত নেননি, তারা তাদের যে সিদ্ধান্ত তাতে অবিচল রয়েছেন যে যতক্ষণ না যে পুলিশ আধিকারিক এই ঘটনা ঘটিয়েছেন তিনি এসে ক্ষমা চাইছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান এই জায়গাতে চলবে। তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে যে এই জায়গায় অবস্থান যাতে তারা না চালান, এই রাস্তা ছেড়ে দিতে বলা হয়েছে। কিন্তু রাস্তা ছাড়া হলে বিকল্প কোন জায়গায় তারা তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবে সেই বিষয়ে এই মুহূর্তে আলোচনা চলছে জুনিয়র চিকিৎসকদের একাংশের। একেবারেই সন্দীপ যে কথা বলছিলেন যে জুনিয়র চিকিৎসকদের মধ্যে এই মুহূর্তে আলোচনা চলছে যে বিকল্প কোন জায়গায় তারা অবস্থান করতে পারে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন পুলিশকে ক্ষমা চাইতে হবে। কেন তারা এই কথা বলছেন, ঠিক কি ঘটনা ঘটেছিল, আরো বিস্তারিত আপনাদের সামনে রাখবো। আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তারদের মধ্যে যারা আছেন অর্থাৎ দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, তারা পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলছেন। তারা যেখানে অবস্থান করতে চাইছেন, নির্দিষ্ট যেই জায়গাটা তারা চাইছেন যে সেই জায়গাটায় তাদের দিতে হবে, এই জায়গা নিয়ে আলোচনা হচ্ছে। মেট্রো চ্যানেলে ইতিমধ্যেই তারা একটা জায়গায় তাদের যে বসার বন্দোবস্ত ইতিমধ্যে করে নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে অন্য জায়গা বলা হচ্ছে। এখন এই যে কোন জায়গায় তারা অবস্থানে বসবেন সেই নিয়ে এখনও আলোচনা চলছেন এবং কি আলোচনা হচ্ছে শোনা যাক। কারণটা বলছেন আমি আপনারা মেরেছেন বলে আটকে আছে, ঠিক আছে, আপনারা মেরেছেন বলে আটকে আছে, একদমই আমরা কিন্তু ভিডিওটা দেখি কতবার ভিডিও সঙ্গে কথা বলেছি। ভিডিওটা দেখাও তো একবার, আরেকবার দেখাও। সাদা জামাতেও ছিল, ছবি আছে। ঠিক আছে, ওদের আলোচনা করুক। ওনারা দেখছেন বললেন, ওনারা দেখছেন, হ্যাঁ দেখালাম, ওনারা দেখছেন বলছেন যে আমরা দেখছি, আর কোনো সাফাই দিতে পারছেন না, কিছু বলতে পারছেন না, কিছু বলতে পারেননি। যে দেখছি আমরা কে হয়েছে কি হয়েছে আমরা তো জানি না ইত্যাদি বলছেন। ওনারা জানেন না, তাই তো বললেন, আমাদের তাই বললেন, আমাদের কাছে আবার ভিডিও যারা করেছে ওনার পুলিশের নয়, দেখছে যে আমরা দেখছি। আপনারা তো ভিডিওটা দেখালেন, বলতে পারছেন না ওনারা, তাই তো বলছে চিনতে পারছি না।
বলছে আমরা দেখছি কে কোথায় ছিল আমরা বুঝতে পারছি না, দেখছি। আপনারা জিজ্ঞাসা করুন, চেনা গেছে কাউকে? আমরা কিভাবে চিনবো? তো আমরা না, আমি যেটা বলছি আপনারা যে আপনাদের যে আহত হয়েছে তারা কি বলছে, কি হয়েছে? ঠিক আছে, এখন আপাতত ঠিক আছে, সে এখানে স্টেবল আছে, সে এখানে আছে। তো আপনারা কোথায়, এখানে অবস্থানটা কোথায় করছেন? আমরা অবস্থান মেট্রো চ্যানেলের ওই সামনে যে জায়গাটা, ওখানে। এটা নিয়েও কি আপত্তি করছে পুলিশ? হ্যাঁ, বলছে পারমিশন দেওয়া যাবে না, রাস্তা ব্লক হয়ে যাবে। আমরা বলছি আমরা তো রাস্তা ব্লক করবো। আপনারা তো বলছেন সাইড করে করবে। একদম একদম একদম, আমরা সাইড করে আমাদের কিছু কর্মসূচি আছে সেটা আমরা ঘোষণা করব, সেই জিনিসগুলো করব। বলছে না রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, দুর্গাপুজো আসছে ইত্যাদি। আমরা বলছি রাস্তা তো ব্লক করবো না, রাস্তা ব্লক করার কথা কোথা থেকে আসছে? বলছে এখন রাস্তা ব্লক করে রেখেছেন। আমরা এখন রাস্তা ব্লক করার কারণ তো অন্য, এখন রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণ তো অন্য। আমরা তো মানে সামান্য অবস্থান মঞ্চ একটা করার কথা ছিল, সে নিয়ে আসছিল, তাদেরকে এরকম করে করা হলো। আপনারা জিজ্ঞাসা করুন যে তারা চেনেন কিনা। আপনারা তাহলে কি অবস্থা? অর্থাৎ দেখতেই পারছো এই পরিস্থিতি, পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এইখানে তাদেরকে অবস্থানের সমস্যা আছে, আর এই নিয়েই এখনো অবধি জটিলতা চলছে। ধন্যবাদ জিলম।